আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত। এই যে ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড সম্মিলিত বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটি পড়েছিল, সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, প্রশ্নটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রশ্নটি পড়ি প্রথমে। কি বলে? লিপিকা অ্যান্ড কোং প্রতিটি 100 টাকা মূল্যের 5000 শেয়ারে বিভক্ত, অর্থাৎ এটা হচ্ছে অনুমোদিত মূলধন। কোম্পানি 10% অবহারে এই 5000-এর মধ্যে 3000 শেয়ার বিলি করার সিদ্ধান্ত নিল। কোম্পানি 3500 শেয়ারের আবেদনপত্র পায়, অর্থাৎ এখানে 3000 শেয়ার ইস্যু করেছে, 3500 শেয়ারের আবেদনপত্র পেয়েছে, তাহলে 500 শেয়ার বেশি পেয়েছে। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়। অনেক সহজ একটি অঙ্ক। তো এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অধিকাংশ অঙ্কের লক্ষ্য করে দেখবে খ নম্বরে জাবেদা করতে বলেছে, কিন্তু এই অঙ্কে ক নম্বরে জাবেদা করতে বলেছে, যদি বলেছে ব্যাখ্যার প্রয়োজন নাই। তো এই অঙ্কের তথ্যের ভিত্তিতে আমরা এখন ক নম্বরের জাবেদা করার চেষ্টা করব। ক নম্বরের জাবেদা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ক নম্বরের সমস্যা সমাধান জাবেদা করি। এই যে আমি এইখানে জাবেদার ছক উপস্থাপন করলাম। এই যে লিপিকা অ্যান্ড কোং লিমিটেডের বইতে জাবেদা, সাধারণ জাবেদা। তো এখানে ভালো করে লক্ষ্য করি, এখানে বলছে যে এই 3500 শেয়ারের আবেদনপত্র পায়, তাহলে আমরা যতটি আবেদনপত্র পেয়েছি তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে এইখানে জাবেদা করব। তো আমরা জানি প্রথম জাবেদাটি হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তো এই ক্ষেত্রে টাকা কিভাবে নির্ণয় করতে হবে আমি একটু নিচে দেখিয়ে দিচ্ছি। যে এখানে বলেছে 3500 শেয়ারের আবেদনপত্র পায়, তাহলে 3500 শেয়ার ইনটু 100 হবে না, কিন্তু 100 থেকে 10% বিয়োগ হবে, অর্থাৎ এখানে এই 100 থেকে আবার 100 টাকার 10% বিয়োগ হবে। তাহলে আমরা যদি সমাধান করি, তাহলে 3500 ইন্টু 100 টাকা 10% 10 টাকা, তাহলে 100 থেকে 10 টাকা বিয়োগ করলে 90 টাকা হয়। তাহলে এখানে আমাদের এই 3500 ইন্টু 90 দিয়ে গুণ করে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা এখানে লিখব। টাকা হবে আমাদের 3,15,000 টাকা, 3,15,000 টাকা। এটা দিয়ে এটা গুণ করলে এবার আমরা ব্যাখ্যা লিখব। এই প্রতিটি 90 টাকা দরে এই যে 3500 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। 90 কিভাবে পেলাম? 100 টাকা 10% হচ্ছে 10 টাকা, তাহলে 100 টাকা থেকে যদি আমরা 10 টাকা বিয়োগ করি তাহলে 90 টাকা হয়, অবহার বাদে 90 টাকা। সেজন্য প্রতিটি 90 টাকা দরে 3500 শেয়ারের দিয়ে গুণ করলে আমরা এই টাকাটা পাবো। তো এই অঙ্কে আরো একটি জাবেদা হবে, সেটা হচ্ছে এই যে আমি এই নির্ধারিত সংখ্যক আবেদনপত্র বিলি করা হলো। তো এখানে ধরবে না, ওই অঙ্কটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তো লক্ষ্য করি, এই যে আমি এখানে ওই অঙ্কের উদ্দীপকটি নিয়ে এসেছি এবং এখানে আমি আবার পরবর্তী জাবেদাটি দেখাচ্ছি। তোমরা একটা ছকের মধ্যেই করবে, দুইটা জাবেদা আমি আলাদা আলাদা দেখাচ্ছি একটু বড় করে দেখানোর জন্য। তো দ্বিতীয় জাবেদায় মনে আছে ডেবিট দিকে কি করতে হবে? দ্বিতীয় জাবেদায় আমরা ডেবিট দিকে লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। আর শেয়ার অবহার হিসাবও ডেবিট হবে। শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, দুইটা ডেবিট হবে কিন্তু যদি অবহার থাকে। আর ক্রেডিট দিকে এখানে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন স্থানান্তরের জন্য, আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে ফেরত দেওয়ার জন্য। অর্থাৎ দুইটা ডেবিট, দুইটা ক্রেডিট, দুইটা ডেবিট, দুইটা ক্রেডিট। তাহলে আমরা এখানে টাকা কিভাবে লিখবো এবার ভালো করে লক্ষ্য করি। টাকা আমরা প্রথম জাবেদায় শেয়ার আবেদনের ক্রেডিটে যত টাকা লিখছিলাম মনে আছে, সম্ভবত 3,15,000 টাকা, সেটা আমরা এই আবেদনের ডেবিটে লিখব প্রথম জাবেদা দেখে। এবার অবহারে কিভাবে লিখব? অবহারে লিখব আমাদের এই যে 3,000 শেয়ার ইস্যু করেছে, তাহলে অবহার হবে 3000 ইন্টু 10 টাকা সমান 30,000 টাকা।
10 টাকা কিভাবে হলো? এই 100 টাকার 10%। তাহলে এই 30,000 টাকা শেয়ার অবহারে লিখব। এবার মূলধনে কিভাবে লিখব? মূলধনে হিসাবে লিখবো এই 3000 ইন্টু এই 100 টাকা। তিন লক্ষ টাকা। তাহলে এই 3 লক্ষ টাকা শেয়ার মূলধন হিসাবে লিখব। এবার ব্যাংক হিসাবে টাকা আমরা বিয়োগ করে বের করতে পারি, অর্থাৎ এই দুইটা যোগ করে 3,45,000 টাকা হচ্ছে। সেখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের বাকি টাকাটা এইখানে লিখব 45,000 টাকা। এবং ব্যাখ্যা লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে ও অবহার হিসাবে স্থানান্তর করা হলো, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। এইভাবে আমরা এই দুইটা জাবেদা একটা ছকের মধ্যে করব। আশা করি এখন তোমরা পারবে। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের এইখানে খ নাম্বারে বলেছে ব্যাংক হিসাব এবং শেয়ার অবহার হিসাব দুইটা খতিয়ান করতে বলেছে। ব্যাংক হিসাব আর শেয়ার অবহার হিসাব দুইটা খতিয়ান করতে বলেছে। তো চলো আমরা যে দুইটা জাবেদা করেছি না, সেই দুইটা জাবেদা দেখলে আমরা এই ব্যাংক হিসাব এবং শেয়ার অবহার হিসাব প্রস্তুত করতে পারবো। তো প্রথমে আমরা ব্যাংক হিসাব প্রস্তুত করব। চলো খ নাম্বারের সমস্যা সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি আমি এখানে চলমান যে ছকে ছক অঙ্কন করেছি। আমরা জানি চলমান যে ছকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জের বা উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট, এইভাবে ছক অঙ্কন করতে হয়। তো ব্যাংক হিসাবের ছক আমরা অঙ্কন করেছি। উপরে লিখবো ব্যাংক হিসাব, হিসাবের কোড নাম, এইভাবে লিখবো। আর এই যে উপরে কিন্তু আমি দুইটা জাবেদা এখানে নিয়ে এসে রেখেছি। এই যে প্রথম জাবেদা এবং দ্বিতীয় জাবেদাটা আমি ব্যাখ্যা ছাড়া এখানে নিয়ে এসে রেখেছি, যাতে তোমরা এটা দেখে এটা লিখতে পারি। তো এইখানে আমরা এই ব্যাংক হিসাব যদি প্রস্তুত করি, লক্ষ্য করি প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট আর দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দুইটা জাবেদাতে কিন্তু ব্যাংক হিসাব আছে। তাহলে আমরা খতিয়ান কিভাবে করব? আমরা যারা খতিয়ান একটু কম বুঝি তারা একটু দেখার চেষ্টা করি। প্রথমে ব্যাংক হিসাবে ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব এই শেয়ার আবেদন হিসাব। শেয়ার আবেদন হিসাব নাম লিখব, অর্থাৎ ব্যাংকের ডেবিটে টাকা লিখব, ডেবিট দিকে নাম লিখব এই শেয়ার আবেদন। আমি আবারও বলি ব্যাংক হিসাবের ডেবিট দিকে টাকা, তো ডেবিট দিকে টাকা লিখব। এখানে নামটা কি হবে? এই উল্টা নামটা হবে, ক্রেডিটের নামটা শেয়ার আবেদন হিসাব, তো আমরা জানি। এবার জেরের ঘরে টাকা লিখব, যেহেতু ডেবিটে আছে তা এই টাকাটা ডেবিট দিকে চলে যাবে। তাহলে আমরা এই ব্যাংক হিসাবের ডেবিটে এটা লেখা সম্পন্ন করেছি। এবার পরের জাবেদাটা যায়। এই যে ডান দিকে আমি পরের জাবেদাটা উপস্থাপন করেছি। এখানে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 45,000 টাকা। নাম লিখবো এখানে ব্যাংক হিসাবে ক্রেডিটে টাকা লিখবো, কিন্তু দুইটা নাম আছে, একটা শেয়ার আবেদন আর একটা শেয়ার অবহার। তো আমরা কিন্তু এই আবেদন নামটা লিখবো, অবহারটা লিখবো না, খেয়াল রাখতে হবে। কেননা এই টাকাটার জন্য জাবেদা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা শেয়ার আবেদন নাম লিখবো, এখানে শেয়ার আবেদন নাম লিখবো, টাকা লিখবো এই ক্রেডিটে, ব্যাংক হিসাবে যেহেতু ক্রেডিটে টাকা, এই 45,000 টাকা ক্রেডিট দিকে লিখবো। এবার আমাদের এটা ডেবিট উদ্বৃত্ত, ডেবিট থেকে ক্রেডিট যদি বিয়োগ করি তাহলে যে টাকাটা হবে সম্ভবত কত হবে? 2,70,000 টাকা, 70,000 টাকা হবে, এইখানে লিখবো। এটা থেকে এটা বিয়োগ করে এখানে টাকা লিখবো। এটা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাংক হিসাব চলমান যে ছকে প্রস্তুত করে দেখাইলাম। তোমরা ইচ্ছে করলে যারা টি ছক পারো টি ছকেও করতে পারো। তো আমাদের এই অঙ্কে এই খ নাম্বারে আর একটা খতিয়ান করতে বলেছিল শেয়ার অবহার হিসাব। এই যে এই জাবেদায় কিন্তু শেয়ার অবহার ডেবিট আছে না, এটা দেখে আমরা এখন অবহার হিসাব প্রস্তুত করব। তো চলো আমরা পরের স্লাইডে দেখাই। এই যে আমি পরের স্লাইডে জাবেদাটির উপরে নিয়ে এসে রেখেছি। এটা কিন্তু রাফ, এটা অঙ্কের অংশ না, এটা আমি অতিরিক্ত দেখাচ্ছি, এটা দেখে এটা করব। আমাদের উত্তর হচ্ছে এইটুকু, খতিয়ানটুকু। তো শেয়ার অবহার হিসাব এর টাকা লিখবো, লক্ষ্য করি এই জাবেদাটা লক্ষ্য, ডেবিট দিকে 30,000 আছে, ডেবিট দিকে 30,000 টাকা ডেবিট দিকে লিখবো শেয়ার অবহারের। আর এখানে নাম লিখবো এই শেয়ার মূলধন হিসাব, অর্থাৎ শেয়ার অবহারের ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো ক্রেডিটের নাম।
শেয়ার ব্যবহার একটি মাত্র ছিল একবার, সেজন্য আর যেহেতু নাই, এই টাকাটা ডেবিটে যেহেতু আছে ডেবিট দিকে চলে যাবে। এইভাবে আমরা শেয়ার ব্যবহার হিসাব এবং ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারি খ নাম্বারের উত্তর হিসেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি। তো উদ্দীপকের গ নাম্বারে কি বলেছিল লক্ষ্য করি। গ নাম্বারে বলেছিল এইখানে এই কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, উত্তর হবে 3 লক্ষ টাকা। তো চলো আমরা এই তথ্যের আলোকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। তো এই যে লক্ষ্য করি, আমি এখানে আর্থিক অবস্থার বিবরণী লিপিকা অ্যান্ড কোং লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী এইভাবে ছক অঙ্কন করতে পারি। তো প্রথমে আমরা লিখব সম্পদ সমূহ। এখন প্রশ্ন হচ্ছে সম্পদ সমূহ, এখানে 2 ধরনের সম্পদ আছে। একটি হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত, আরেকটি হচ্ছে শেয়ার অবহার। তো ব্যাংক জমার উদ্বৃত্ত চলতি সম্পদের মধ্যে লিখব ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে? আমরা খ নাম্বারে ব্যাংক হিসাব প্রস্তুত করেছিলাম, মনে আছে? সেখানে কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত হয়েছিল 2,70,000 টাকা সম্ভবত। সেই 2,70,000 টাকা এই ব্যাংক জমার উদ্বৃত্ত হিসাবে এখানে লিখব। আর অলিক সম্পদ, তো এই অঙ্কে অলিক সম্পদ হচ্ছে শেয়ার অবহার। শেয়ার অবহার কত? এই যে আমরা বের করেছিলাম এখানে অবহার 3,000 শেয়ার ইস্যু করেছিলাম, একটা শেয়ারের অবহার 10 টাকা, 100 টাকা 10%, 30,000 শেয়ার অবহার। এই শেয়ার অবহারটা কিন্তু আমরা জাবেদাও করেছিলাম, আমরা জাবেদা দেখেও লিখতে পারি, অথবা আমরা শেয়ার অবহারের খতিয়ানও করেছি। সে খতিয়ানেও কিন্তু শেয়ার অবহারের উদ্বৃত্ত হয়েছিল 30,000 টাকা, তোমরা হয়তো লক্ষ্য করেছো। এখানে শেয়ার অবহার 30,000 টাকা লিখবো, 2,70,000 আর 30,000। এই যে আমি এখানে উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম, এখানে দাগ দিয়ে 2,70,000 আর 30,000 যোগ করে এখানে 3 লক্ষ হবে, নিচে ডাবল দাগ দিব, পাশে লিখবো মোট সম্পদ। এই গেল আমাদের সম্পদ পাস। আর্থিক অবস্থার বিবরণীর আরেকটি অংশ আছে শেয়ার মালিকানা সত্ত্ব দায় সমূহ। তো সেটা এখানে লিখবো শেয়ার মালিকানা সত্ত্ব দায় সমূহ। এখানে প্রথমেই আমরা লিখবো অনুমোদিত মূলধন। এগুলি আমি প্রত্যেকটা অঙ্কে দেখাই, তাই আমার ক্লাসগুলি যারা নিয়মিত দেখো তারা আশা করি এগুলি পারবে, তারপরেও আমি দেখাচ্ছি। অনুমোদিত মূলধন এই যে উপরে লেখা আছে, লক্ষ্য করি প্রতিটি 100 টাকা দরে 5,000 শেয়ার, ওইটাই আমরা এখানে লিখবো। প্রতিটি 100 টাকা দরে 5,000 শেয়ার, এই যেখানে লিখলাম প্রতিটি 100 টাকা দরে 5,000 শেয়ার গুণ করে 5 লক্ষ টাকা হবে, নিচে ডাবল দাগ দিব। এবার আমরা লিখবো ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। তো আমাদের অধিকাংশ অঙ্কে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত 3টা টাকা সমান সমান হয়, সেজন্য আমরা একসাথে লিখতে পারি। এখানে কত করে লিখবো? প্রতিটি এই 100 টাকা দরে 3,000 শেয়ার, এই 3,000 শেয়ার ইস্যু করেছিল, এটা গুণ করে কত হবে? 3 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখবো। এই অঙ্কে যেহেতু অধিহার নাই, তাই দায় পাশে একটি আইটেমই বসবে, এটা নিচে একটা দাগ দিব, এই টাকাটা নিচে নামাবো, ডাবল দাগ দিব, পাশে লিখবো মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় সমূহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণীর একটি বিষয় তোমাদের কমন মিস্টেক করে শিক্ষার্থীরা। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তাই আমি যখন ক্লাস নিই তখন শিক্ষার্থীরা এই প্রশ্নটা আমাকে প্রায় করে থাকে, সেটি হচ্ছে এইখানে আমরা কত দিয়ে গুণ করব? প্রতিটি। একটি বিষয় মনে রাখবে, শেয়ার অধিহার থাক আর অবহার থাক, এই অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন সব সময় আসল টাকা যে 100 টাকায় 100 দিয়ে গুণ হবে, আর প্রতিটি 100, এই যে 100 দিয়ে গুণ হবে। এখানে যদি 10 টাকা থাকতো তাহলে লিখতাম প্রতিটি 10 টাকা, এখানেও প্রতিটি 10 টাকা। অধিহার থাক আর অবহার থাক, সবসময় আসল মূল্য এখানে বলবে, শেয়ারের ফেস ভ্যালু, অভিহিত মূল্য। তো আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তী ক্লাসে একটি অঙ্ক আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে একটা অঙ্কের মধ্যে শেয়ার অবহার আছে প্লাস অবলেখকের দস্তুরি আছে। অবলেখকের দস্তুরি অর্থাৎ অবলেখকের কমিশন, দুইটা জিনিস যদি এগোতে থাকে তাহলে আমরা কিভাবে সেই অঙ্কটির সমাধান করব সেটি আলোচনা করার চেষ্টা করব। তো দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।